আসসালামু আলাইকুম। বিডি কিচেন হোমে সবাইকে স্বাগতম জানাচ্ছি। পটল দিয়ে যে এত ভালো একটা নাস্তা বানানো যায় না দেখলে পুরো মিস। চলুন তাহলে পটল দিয়ে ইউনিক একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এখানে আমি একটা পটল নিয়েছি এবং এটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ছুরির সাহায্যে দেখুন কিভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানো যাবে না, আপনারা দেখে বুঝে নিন কিভাবে আমি এগুলা কেটে নিচ্ছি। খুবই পাতলা করে কাটতে হবে। কাটা হয়ে গিয়েছে দেখুন। এই তো এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি দেখুন। এই যে আরেকটা কেটে নিয়েছি দেখুন। এভাবে আপনারা পাতলা করে কেটে নেবেন। তারপর সবগুলোকে আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মেখে নেব। এখন প্রথমে দিয়ে দিব লবণ, স্বাদ মতো দেবেন। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিব মরিচের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। সবগুলো এখন একসাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে, আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি। অন্য একটা বাটি নিয়েছি, এখন এখানে দিচ্ছি 1 কাপ বেসন এবং একটি ডিম। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, লবণ, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর গরম মশলা। সবগুলো এখন একসাথে মিশিয়ে নেব। এ পর্যায়ে অ্যাড করব পানি, অল্প অল্প করে অ্যাড করব। এই তো আমি মাখিয়ে নিয়েছি দেখুন। এরকম থাকবে ডোটা, বেশি ঘনও না আর বেশি পাতলাও না। এই তো আমি এখন সেই মাখিয়ে রাখা পটলগুলো দিচ্ছি, দিয়ে চুবিয়ে নিচ্ছি। এখন আমি ভেজে নিব। দেখুন আমি এখানে কড়াইতে তেল দিচ্ছি, তেলটা গরম হয়েছে, আমি এখন একটা একটা করে দিয়ে দেব। সবগুলো দিয়ে দেব, বেশি দেব না, অল্প অল্প করে ফাঁকা ফাঁকা করে দেব, তা নাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে। দেখুন এক পাশ হয়ে গিয়েছে, আমি এখন অন্য পাশ উল্টে দিচ্ছি। একটু ক্রিস্পি করে ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে। এখন তুলে নিচ্ছি। একটু টিস্যু পেপার উপরে রাখবেন, তাহলে এক্সট্রা তেলটা ঝরে যাবে। এভাবে আমি সবগুলো ভেজে নেব। এখন ফাইনালি আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। কত সহজে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে পটলের পকোড়া তৈরি হয়ে গেল। এটা বিকালে নাস্তা হিসাবে অথবা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আল্লাহ হাফেজ।